একটার পর একটা যেন লেগেই চলেছে। কার কি নজর পড়েছে জানি না। পুজোর আগে এইরকম প্রায় 3টে থেকে শুরু হয়েছে আমার শরীরের কষ্ট, অস্বস্তি। না পারছি ঘুমোতে, না পারছি বসতে। রাত 3টের সময় উঠে বসেছিলাম। এত কষ্ট হচ্ছে শরীরে, মনে হচ্ছে যেন এক্ষুনি হার্ট ফেল করে যাব। অসহ্য যন্ত্রণা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে বসে বসে শুকনো মুড়ি খাচ্ছি। আর তার পাশে গ্লাস আছে, বাটি আছে, সাঁড়াশি আছে। তো এখন প্রায় 6:30 বাজে। তো ওরম টাইমে তো উঠে পড়েছি, ঘুমোতে পারিনি 3টের সময়। তারপর থেকে বসেই ছিলাম, আর বসতে পারছিলাম না বলে একটু গিয়ে শুয়ে পড়েছিলাম। এই যে 6:30 করে উঠেছি, তাও বর জোর করে তুলে একটু গরম জল করে দিল। গরম জলটা খেলাম, খেয়ে দিয়ে তারপরে যে দুটো শুকনো মুড়ি দিল, বসে বসে শুকনো মুড়িটা খাচ্ছি। ভালো লাগছে না যেন খেতে, তাও খেতে হচ্ছে, কিছু করার নেই। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। নতুন দিনে নতুন সকালে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এই ভিডিওটা এডিট করতে যে আমার কী কষ্ট হচ্ছে তোমাদেরকে কি বলবো। তো দেখতেই পাচ্ছ এখনও আমি মুড়ি খাচ্ছি। তো শুকনো মুড়িটা খেলেই নাকি ভালো, ওই জন্য আমাকে দিয়েছে, একটুখানি দিয়েছে জানো তো বন্ধুরা। সেটাকেই আমি কতক্ষণ ধরে বসে বসে খাচ্ছি। মানে মুখ নাড়বো যে বা গলা থেকে যে নামবে, সেটাও আমার শরীর দিচ্ছে না, কুলোচ্ছে না, ইচ্ছাই হচ্ছে না, মনে হচ্ছে যেন আমি শুয়ে পড়ি। তারপরে ওষুধ খেলাম, গরম জল খেলাম, কিছুতেই কিছু হলো না। যেই সেই কষ্ট একই রয়ে গেল। তারপর দেখো বর শাশুড়ি মার কাছ থেকে একটা ইনো এনে দিয়েছে, সেই ইনোটা এখন আমি খাবো। আর ওর সঙ্গে কথা বলছি। ও বলছে ওরকম একা একা রাত 3টের সময় উঠেছো, উঠে তুমি বাইরেও গিয়েছিলে বাথরুমে, আমাকে কেন ডাকোনি? মানে সেই সময় এমন একটা মানে কষ্ট হচ্ছিল বা এমনই অসুবিধা হচ্ছিল, আমাকে বাথরুমে যেতে হয়েছে একা একাই। এত বছর বিয়ে হয়েছে বন্ধুরা, আমি কখনো একা একা বাথরুমে যাইনি। তো আমাকে যেতে হয়েছে, আমি যেতে বাধ্য হয়েছি। আর এইদিকে দেখো আমার বর আমার একটু পেছনে লাগছে, মানে আমার সঙ্গে ইয়ার্কি করে একটু মাঝে মধ্যেই। তো আমাকে বলছে, টেপি পুজোর সময় এমন অসুখ বাঁধালে শুয়ে থাকতে হবে, ঠাকুর দেখাও হবে না আর কিছু খাওয়াও হবে না। আমি দেখিয়ে দেখিয়ে বাবা দিব্যি খাবো, ঘুরবো। তোমার তো শরীর খারাপ, তুমি তো কিছু খেতে পারবে না, কিছু আনবোও না, আমার পয়সাটা বেঁচে যাবে। তো আমার সঙ্গে এরকম করছে। যদি আমার মনটা একটু ভালো হয়, যাতে আমি তাড়াতাড়ি আর একটু সুস্থ হয়ে যাই। জানো বন্ধুরা, মনে কোনো অসুখ থাকলে না, কিন্তু তুমি যতই ওষুধ খাও যাই খাও সুস্থ হবে না। কিন্তু মনে একটা হাসি খুশি থাকলে, মনে একটা জোর থাকলে, অসুখ ভয়েতেই দূরে পালিয়ে যাবে ছুটে। মনের হচ্ছে জোরটা প্রচুর, বিশেষ করে মেয়েদের, কারণ মেয়েদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়। তাই মেয়েদের মনের জোরটা থাকা খুব প্রয়োজন। আর দেখো ইনোটা ভালো লাগে খেতে, তাও যেন কীরকম একটা ঝাঁঝ, ইনোটা অত্যাধিক ঝাঁঝ। তো জানি না, যদি ইনোটা খেয়ে কমে যায় খুবই ভালো। এখনো পর্যন্ত আমার কাজকর্ম কিছুই হয়নি, সবই পড়ে আছে, সবই সারতে হবে। দেখি কতটা কি সুস্থ হই তারপরে। এইদিকে দেখো বর তো চলে গেছে ওর কাজে, বিছানাপত্রটাও পড়ে আছে। ও আজকে একটুও সময় পায়নি গো, যে ঘরদোরটা একটু পরিষ্কার করে যাবে। এর আগে আমার অনেক শরীরে অসুস্থতা হয়েছি, ওই কাজকর্ম করে সমস্ত সেরে দিয়ে আমার কাছে ওষুধ, জল, মুড়ি সমস্ত কিছু গোছ করে রেখে যেত। মানে একটা মা যেরকম তার সন্তানকে আগলে রাখে, যেরকম তার যেগুলো প্রয়োজন সেগুলো রেখে যায়, সেরকম আমার স্বামীও রেখে যেত। আজকেও নেহাতি বড়ই ব্যস্ত
তো তাই পারলো না। আর দেখো অনেক কষ্ট করে পেটের ধরে চিপে চাপে বিছানাটা গোছ করলাম। তো বাসি ঘরদোর বিছানা পড়ে থাকবে, কতক্ষণ শুয়ে পড়ে থাকবো বলো। ওই যে বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি এসেছি, শ্বশুর বাড়িতে তো আর শুয়ে থাকলে হবে না, যতই কষ্ট হোক তোমাকে মরে মরে হলেও কাজ করতে হবে সংসারে। একটার পর একটা যেন লেগেই চলেছে, কার কি নজর পড়েছে জানি না। পুজোর আগে এইরকম রোগে যে পড়বো আশা করিনি। বাড়িতে কেউই নেই, যে যা সে তার কাজে গেছে, আর আমার জন্য পড়ে থাকবে এটা কখনো হয়? সবারই তো কাজ আছে, বলো না? কোন দিকে যাবে মানুষ? আমি বুঝতে পারছি না কেন আমার সঙ্গে এরকম হচ্ছে। এই যে দেখো, কালকে রাত্রে সব খাবার বাসন ছিল, ওইগুলোকে যাই ঘাটে ডুবোই, আস্তে আস্তে কাজ সারি। অনেকটাই বেলা হয়ে গেছে, দেখো 9:30 বাজতে যায়, এখন আমার ঘরের কিছু কাজ হয় না। ওই দিককারগুলো শরীরটা খারাপ বলে মা সব করে গেছে, আমার ঘরে তো বাকি আছে, আমাকেই তো করতে হবে। চলো। তারপরে দেখো বন্ধুরা, বাসনপত্রগুলো ঘাটে ডুবিয়ে রেখে এসে এই যে আগেই ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। এখনও তো ঘর দালান সবই মুছতে হবে, দালানটাও এখনও ঝাড় দেওয়া বাকি আছে। আস্তে আস্তে টুকটুক করে করি, বেলা হলে আর কি করব বলো। শরীর সুস্থ থাকলে এতক্ষণে আমার কাজকর্ম সব হয়ে যেত। শরীরটা অসুস্থ, সেই কারণেই আস্তে আস্তে আমাকে কাজগুলো করতে হচ্ছে, সময় লেগে যাচ্ছে অনেকটা, এই আর কি। আর এইদিকে দেখো বাসনপত্র কিছু ছিল, সেই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো আজকে যেন কাজেতে না একটু আমার মন বসছে না, ভালো লাগছে না, মনে হচ্ছে যেন যদি একটু শুয়ে থাকতে পারতাম ভালো হতো। আর জানো আমার শরীরে কোনো অসুস্থ বোধ কাজ করলে বা কোনো অসুখ হলে না আমার খুব বাপের বাড়ির কথা মনে পড়ে সেই আইবুড়ো বেলার দিনগুলো। শরীরটা খারাপ, সকালবেলা আর উঠলাম না, ঘুমিয়ে রইলাম, সেই উঠছি 9টা 10টা করে। যদিও উঠতে যাচ্ছি, মা বলছে এখন শুয়ে থাক, শরীরটা ভালো নয়, পরে উঠবি, আমি তোকে ডেকে নেব। জানো সেই দিনগুলো খুব মনে পড়ে আর খুব মিস করি, শরীর টরীর খারাপ যখন হয় আমার। তারপরে দেখো বাসনপত্র তো গুছিয়ে নিয়েছি, নিয়ে দালানটায় যে ঝাঁট দিয়ে দিচ্ছি, দিয়ে এখনও মুছতে হবে। আর বেশ আজকে রোদ্দুর উঠেছে গো। আগামীকাল ভেবে রেখেছিলাম কতগুলো কাজ আজকে সেরে নেব, পুজো তো হাতে গোনার কয়েকটা দিন, কিছুই হলো না। ভেবেছিলাম একটু জামা কাপড় বিছানার চাদর সব কাচবো, একটু মাথাটা শ্যাম্পু করব, খুব ময়লা হয়েছে, তারপর মাথাটা একটু হেনা করার ইচ্ছে ছিল, করব। সব কিছুতেই জল ঢালা হয়ে গেল বন্ধুরা। শরীরটা আমার অসুস্থ হয়ে গিয়ে সমস্ত কিছু সব শেষ হয়ে গেল। এদিকে দেখো ওই যে বালতিটা দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি দালানটা ঘরটা মোছার জন্যে। তো চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ তোমাদের কাছে অনুরোধ, কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখো আর আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। এই যে তারপরে দেখো সমস্ত কাজকর্ম ঘরের সেরে এই যে বাসনগুলো ঘাটে ডুবিয়েছিলাম মেজে, চান টান করে এলাম, একটু শরীরটা যেন ভালো লাগছে চানটা করতে। আমি ভাবলাম যে না, চানটা সেরে নিই, যদি একটু শরীরটা আরও ভালো লাগে, সে কারণে একবারে চান করে দেখো চলে এসেছি। তারপরেই দেখো আমার তো জল ভরা হয়ে যায় সকাল সকাল, আজকে আর জলও ভরিনি, এই কষ্ট করেই টুকটুক করে করতে হচ্ছে, জলটাও ভরে আনলাম। শরীর খারাপ হয়েছে তো কি হয়েছে বন্ধুরা,
সংসারের কিন্তু সমস্ত কাজকর্ম আমি দায়িত্ব হিসেবে পালন করেছি। কোনো কাজের আমি খামতি রাখিনি সংসারে। রোজের যে কাজগুলো আমি করে থাকি, আজ অসুস্থ শরীর নিয়ে সেই সব কাজগুলো আমি করেছি। আর এইদিকে দেখো একটু নুন চিনি দিয়ে মুড়িটা একটু খাবো, খিদে পাচ্ছে, ভীষণ গা গোলাচ্ছে। ওই জন্য ভাবলাম আগে মুড়িটা খেয়ে নিই, তারপর এখনও গাছে প্রচুর ফুল হয়ে আছে, ফুলগুলো তোলা হয়নি, ফুলগুলো তুলতে হবে। আর এত রৌদ্র দেখে তো আমার যেন আরও ভয় লাগছে যে রৌদ্রের মধ্যে ফুল তুলতে হবে, মাথা ব্যথা ঘুরে যদি পড়েই যাই তাহলে হয়ে গেল। বাড়িতে কেউ নেই যে একটু তুলে নিয়ে যাবে, মুখে একটু জল দেবে। দেখা যাক, আস্তে আস্তে কাজগুলো সেরে নিতে হবে। আর তোমাদেরকে তো বলাই হচ্ছে না কথায় কথায় যে কি হয়েছে আমার। তো হঠাৎ জানো তো রাত 3টে থেকে গা বমি বমি ভাব করছে, আর পেটের ভেতরটা অসহ্য যন্ত্রণা হচ্ছে, মোচড় দিচ্ছে, মনে হচ্ছে যেন ভেতর থেকে কেউ যেন খামচে খামচে ধরছে আর কি। মানে একটা অস্থিরতা, মানে কষ্ট হচ্ছে পেটের ভেতরটা, শরীরটা। তারপরে ওরকম হতে হতে তারপরে এত জোরে, মানে কি বলবো, বাথরুম পেলো, পটি পেলো, মানে যেতে যেতে তোমাদেরকে কি বলবো, লজ্জার কথা, মানে যেতে যেতে এমনই অবস্থা হয়ে গেল, যদি ওখানেই মানে বসে পড়তাম মানে এরকম একটা হয়ে যেত। তো কোনো রকমের টর্চ নিয়ে আমি গিয়েছিলাম, মানে 6 থেকে 7 বার আমি বাথরুমে গেছি আর এসেছি। এতটাই শরীরটা আমার খারাপ হয়ে গিয়েছে, আর সঙ্গে ওই বমি। তাই জন্য দেখো শরীরটা প্রচুর ক্লান্ত হয়ে গেছে, প্রচুর ক্লান্ত, একটু জোর পাচ্ছি না শরীরে, একটুও ভালো লাগছে না। তাই কাজেও ইচ্ছে হচ্ছে না যে কাজ করি, ওই একটু করে কাজ সারছি আর এসে এসে ওই শুয়ে পড়ছি। মানে এতটা কষ্ট হচ্ছে, মনে হচ্ছে না যদি একটু শুয়ে থাকতে পারতাম বা যদি একটু ঘন্টাখানেক ঘুমোতে পারতাম, যেন শরীরটা আরও হালকা হতো, আরও ভালো হতো। এরকম আমার সচরাচর হয় না, আর যখন হয় না একদম পুরো কাহিল হয়ে যায়, আমি উঠতে আর পারি না, এত কষ্ট হয়। তারপরে এদিকে দেখো বন্ধুরা, ভাত বসিয়েছি, শুধু আলু সেদ্ধ ভাত করছি, আর কিচ্ছু করব না। খাওয়ার একটুও ইচ্ছে নেই, পেট ফেট সব যেন ব্যথা হয়ে আছে, গলা মুখ একদম ব্যথা হয়ে আছে। আমি যে হাঁটাচলা করব, বসবো উঠবো, সেটাও আমার কষ্ট হচ্ছে করতে। তারপরে দেখো সেই রোজকারের মতনই রান্না বসিয়ে আমি একটু ঘরটা আর বারান্দাটা ঝাঁট দিয়ে দিই। আর ওখানে দেখো একটু আগামীকালের ভাত আছে, জল ঢেলে রেখেছি। আর ঘরটারও কি অবস্থা হয়ে আছে, চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মানে মনে শান্তি না থাকলে, আর মনেতে যদি আনন্দ না থাকে না, কোনো কিছুই ভালো লাগে না করতে, বিশেষ করে যদি শরীর অসুস্থ হয়। তারপরে দেখো বন্ধুরা, এই বালতিতে জল আনা হয়েছিল, জলগুলো আর ভরা হয়নি বোতলে, তো ওই জন্য দেখো একটা একটা করে বোতল বের করেছি। খুব বড় বোতল ভরছি না, এই বোতল কটাই বার করেছি, এগুলোকে ভরে রেখে দিই, কারণ জল তেষ্টা পেলে না জল খেতে পারবো না। মগেতেও ছিল না দেখলে, মগেতেও ভরে রেখেছি, ওই জন্য কয়েকটা বোতলে ভরে রেখে দেবো। সব বোতলগুলো ভরবো না, কয়েকটা বোতলে আর মগটায় জল ভরে রেখে দেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। সেই যা জল ভরার সময় তোমাদের সঙ্গে দেখা হয়েছিল, তারপরে আর তোমাদের সামনে আসিনি। সন্ধেবেলায় প্রচুর খিদে পাচ্ছে, ওই জন্য একটু মুড়ি, চা, লঙ্কা, শসা নিয়েছি খাবো বলে। তো আজকে রান্না করেছি ঠিকই, জানো তো, ভাত খাইনি, ইচ্ছে হয়নি খেতে, ভালো লাগেনি, শুয়েই পড়েছিলাম সারাদিনটা। অতবার যদি বাথরুমে যাই তাহলে আর কার শরীর বয় বলো, মানে উঠতে আর পারিনি, সারাদিনটাই শুয়ে পড়েছিলাম। আর আমার বড় তো আসেনি, সেই লাইটের কাজে যা গেছে, তো ও আসেনি, খুব চাপ ছিল বলে কাজের আসতে পারেনি, সেই কারণে আরও আমি উঠিনি। সে থাকলে হয়তো জোর করে টেনে টুনে তুলতো, ভাত বেড়ে আমাকে দিত, সে নেই বলে আমারও আর ইচ্ছে হয়নি, তাই উঠিনি। আর এইদিকে দেখো, ওই জন্য সন্ধ্যেবেলা একটু মুড়ি খাচ্ছি, প্রচুর খিদে পেয়েছে, কিছু খাইনি। তো চলো তাহলে বন্ধুরা, আজকের আর কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বুঝতেই পারলাম না। তো চলো আজকের মতন এইটুকুই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে।
সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর নিজেরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়ালও রেখো। তাহলে চলো আজকের মতন এখানেই রাখছি, সবাইকে টাটা।